আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চতুর্থ শ্রেণীর মে মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়ে গেছি। দেখো, আজ আমরা ক্লাস 4-এর বাংলা, গণিত, ইংরেজি আর পরিবেশ এই 4টি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে প্রশ্নগুলো দেখে নিই। দেখো, চতুর্থ শ্রেণীর মূল্যায়ন মে 2024, বিষয় বাংলা, পূর্ণমান 20, সময় 40 মিনিট। 20 নম্বরের প্রশ্ন, 40 মিনিট সময় তোমাদের দেওয়া হয়েছে। প্রশ্নগুলি এক এক করে আমরা দেখে নেব। বিচিত্র সাহিত্য কবিতার প্রথম 8 লাইন কবির নাম সহ লেখো। 1+4 = 5। দেখো, কবির নাম লেখার জন্য 1 নাম্বার আর কবিতা লেখার জন্য 4 নাম্বার, মোট তোমাদের 5 নাম্বার। আমাজন সম্পর্কে যা জানা লেখো, 2 নাম্বার। উবার কলকাতা সম্পর্কে কি ধারণা হলো, এটাও 2 নম্বরের প্রশ্ন। তারপর কি আছে দেখো, ফেরিওয়ালা বা পাহাড়ারা জীবনে স্বাধীনতাকে কীভাবে আকর্ষণ করে, এটাও 2 নাম্বার। তারপরে দেখো অন্য প্রশ্ন রয়েছে, নিচের শব্দগুলির পরে অন্য শব্দ জুড়ে শব্দজোট তৈরি করো। রোগ, ডাক্তার, হাঁক, ধন। দেখো, হাফ নাম্বার করে 4টে প্রশ্ন, 2 নাম্বার রয়েছে। তারপরে কর্তা, কর্ম, ক্রিয়া নির্দেশ করো। 1×3 = 3 নাম্বার। দেখো, 3টে বাক্য বলেছে, এখানে কোনটা কর্তা, কোনটা কর্ম, কোনটা ক্রিয়া তোমাদের আলাদাভাবে বলতে হবে। মা তারের তো পড়ায় না সাপ জামা, চীনের পুতুল ঝুড়িতে তার থাকে, জানলা দিয়ে দেখি চেয়ে পথে। আর সাথের প্রশ্নটা, ওয়ালা বা ওয়ালা দিয়ে 5টি শব্দ করো, 2 নম্বর। আর অর্থ লেখো ফেরি ব্যাকুল। দেখো, এটা হচ্ছে তোমাদের 20 নম্বরের প্রশ্ন একটা তৈরি করা হয়েছে। এরপরে রয়েছে গণিতের প্রশ্ন। দেখো, এটাও 20 নম্বর, 40 মিনিট সময়। প্রথমটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 1×6 = 6, 108 মাস সমান ড্যাশ বছর। দুইটা হচ্ছে 9 মাস 3 দিন সমান ড্যাশ দিন। গড়েরটা 12 বছর 3 মাস সমান ড্যাশ মাস, 200 মাস সমান ড্যাশ বছর ড্যাশ মাস। উমরটা হচ্ছে 15 বছর সমান ড্যাশ মাস, আর 6টা 3 দিন সমান ড্যাশ ঘন্টা। এরপরে রয়েছে দেখো, দুইটা স্থানীয় মানে বিস্তার করো। 2 সংখ্যা দেওয়া রয়েছে, তাদের স্থানীয় মানে বিস্তার করতে হবে। 3টা হচ্ছে কাঠির সাহায্যে ভাগ করো। 42কে 14 দিয়ে ভাগ তোমাদের কাঠির সাহায্যে করে দেখাতে হবে। তারপরে গুণফল নির্ণয় করো। 49×15, 60×19, 1×2, মানে দুটো প্রশ্ন 1 নাম্বার করে 2 নাম্বার। নেক্সট রয়েছে দেখো, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 2×1 = 2। 133কে আমরা 13 দিয়ে ভাগ করব, দিয়ে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ নির্ণয় করব। আর 504কে আমরা 5 দিয়ে ভাগ করব। এক্ষেত্রে কিন্তু আমাদের ওই রকমভাবে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ নির্ণয় করতে হবে। তারপরে দেখো কী কোশ্চেন রয়েছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 2×3 = 6। ঠিক আছে, 3টে প্রশ্ন, 2 নম্বর করে, মোট 6 নম্বর। কোনো একজন লোক একদিনে 78টি পুতুল তৈরি করেন। 2 সপ্তাহে তিনি মোট কতগুলি পুতুল তৈরি করতে পারবেন? 2 নম্বর প্রশ্ন এটা। তারপরে ক্ষয়টা দেখো, 125টি পরিবারের প্রত্যেককে 17টি করে চারা গাছ দেওয়া হলো, মোট কতগুলি চারা গাছ দেওয়া হবে? ক্ষয়ের কোশ্চেনটা এটা। আর গয়েরটা হচ্ছে, একটি গল্পের বইয়েতে 104টি পাতা আছে, এরূপ 25টি গল্পের বইয়ে মোট কতগুলি পাতা থাকবে? দেখো, এইভাবে আমরা 20 নম্বরের প্রশ্নটা গণিত থেকে শেষ করলাম। এরপর আমরা দেখে নেব ইংরেজি আর পরিবেশ। দেখো, ইংরেজি কোশ্চেন কী রয়েছে, ক্লাস 4 এভ্যালুয়েশন মে 2024, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 20, টাইম 40 মিনিটস। রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন। নিচে একটা অনুচ্ছেদ দিয়েছে, সেটা পড়তে বলেছে আর কোশ্চেনের উত্তরগুলো লিখতে বলেছে। 2×3, 3টে কোশ্চেন আছে, 2 নম্বর করে। গুগল ইমেজ, আচ্ছা এটা তোমাদের সিন থেকে দেওয়া হয়েছে, এটা তোমরা পড়বে। পড়ে এখান থেকে কোশ্চেনগুলো কী আছে দেখো। হাউ ডিড গুগল এনজয় দ্য জার্নি টু দ্য ভিলেজ? বিয়েরটা, হোয়ার ডিড হি গেজ? সিয়েরটা, হু ওয়েলকাম ইচ অফ দেম। 2 নম্বর করে 3টে কোশ্চেন, 6 নম্বর। তারপর দেখো, ওয়ার্ড মিনিং লিখতে দিয়েছে, 3টে কোশ্চেন, 1 নম্বর করে 3 নম্বর। ঠিক আছে, ইমিনেন্সলি, এন্ডলেস, আছে গ্লোয়িং। তারপরে সিএটা রয়েছে, রাইট ট্রু আর ফলস, সত্য বা কীভাবে মিথ্যেটা বলতে হবে। গ্র্যান্ডমা হ্যাড হোয়াইট হেয়ার, এই গল্পটা পড়ে তোমরা বুঝতে পারবে। রিভিউ হাগড গুগল টাইটলি, কোনটা ট্রু কোনটা ফলস তোমাদের লিখতে হবে। নেক্সট রয়েছে, গুগল ফেল্ড ভেরি স্যাড, ট্রু ফলসের মধ্যে এটা পড়ছে। আচ্ছা, তারপরে ডিএডটা রয়েছে,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন্স। প্রোনাউন্স দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। রবি ইজ এ গুড বয়, ড্যাশ স্টাডিজ ইন ক্লাস 4। এখানে শূন্যস্থানে কী হবে সেটা তোমাদের বসাতে হবে, প্রোনাউন বসাতে হবে। পিপল ওয়ার হ্যাপি, ড্যাশ ওয়ার শাউটিং এনজয়। শূন্যস্থানটা তোমাদের পূরণ করতে হবে। আই রিড এ বুক ইয়েস্টারডে, আই লাইক ড্যাশ ভেরি মাচ। এখানে শূন্যস্থান তোমাদের লিখতে হবে প্রোনাউন। তারপর কী রয়েছে দেখো, চেঞ্জ দ্য নাম্বার ইন দ্য ফলোয়িং আন্ডারলাইন ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম কারেক্টলি। নাম্বারগুলো চেঞ্জ করতে হবে, সেগুলো আবার ভালোভাবে লিখতে হবে। সি হ্যাজ এ নাইস পেন, পেনের তলা আন্ডারলাইন। আর হি স বাটারফ্লাই, বাটারফ্লাই তোলা আন্ডারলাইন। আই স অ্যান অক্স, অক্সের তোলা আন্ডারলাইন। এগুলো আমাদের সিঙ্গুলার নাম্বার থেকে পুরো নাম্বার চেঞ্জ করতে হবে। নেক্সট রয়েছে দেখো এফেক্টটা, রাইট 4 সেন্টেন্স অন ইউর ফেভারিট ফুড আইটেম, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তোমার প্রিয় খাবার সম্পর্কে 4টে বাক্য লিখতে বলেছে, নিচের হিন্টস দিয়েছে। নেম অফ দ্য ফুড আইটেম, খাবারের নামটা লিখতে হবে। টেস্ট, তার স্বাদটা কেমন। ফ্লেভার অ্যান্ড কালার, তার স্বাদ আর গন্ধ কেমন, সেগুলো তোমাদের বলতে হবে। এইভাবে আমরা ইংরেজি কোশ্চেন শেষ করলাম। এবার আমরা চলে আসবো পরিবেশের প্রশ্ন, দেখবো সেখানে কী রয়েছে। দেখো এখানে একটা 20 নম্বরের কোশ্চেন তৈরি করা হয়েছে। প্রশ্নগুলো কেমন আছে দেখিনি। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 2 × 5 = 10। দুটো কোশ্চেন আছে, 5টা কোশ্চেন আছে, 2 নম্বর করে 10 নম্বর। প্রথম কোশ্চেন হচ্ছে, সাঁতরাগাছি ঝিলে পাখির আসা যাওয়া কমে গেছে কেন? ক্ষয় কোশ্চেনটা, লাভা নৃত্যের বৈশিষ্ট্য কী? ঘরেরটা, ছায়ার দৈর্ঘ্য ভাড়া কমা করে কেন? ঘরেরটা হচ্ছে, উষা ও গোধূলি বলতে কী বোঝো? আর ওরটা হচ্ছে, সপ্তর্ষি মণ্ডল কাকে বলে? দেখো এই 5টা কোশ্চেন, প্রত্যেকটি 2 নম্বর করে 10 নম্বর। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানেও 5টা কোশ্চেন রয়েছে, কিন্তু 1 নম্বর করে 5 নম্বর। প্রথম কোশ্চেন, রবীন্দ্র সেতু নির্মিত হয়েছে ড্যাশ নদীর ওপরে। কয়েকটা, জলদাপাড়ার জঙ্গল সংলগ্ন 2টি নদী হলো ড্যাশ ও ড্যাশ। কয়েকটা, পৃথিবীর একমাত্র স্বাভাবিক উপগ্রহের নাম ড্যাশ। ঘরেরটা, চাঁদ ড্যাশ দিক থেকে ড্যাশ দিকে পরিক্রমণ করে। আর উমরটা হচ্ছে, বশিষ্ঠের স্ত্রীর নাম হলো ড্যাশ। 5টা কোশ্চেন আমাদের 1 নম্বর করে 5 নম্বর। এরপরে কী রয়েছে দেখো, এরপরে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 3, 3টে প্রশ্ন আছে, 3টে করে অপশান আছে, যেটা সঠিক তার মাথায় দাগ দিতে হবে। সাঁতরাগাছি অবস্থিত পুরুলিয়া, হাওড়া, মেদিনীপুর না বর্ধমান জেলায়? ক্ষয়েরটা, সকালবেলা আমাদের ছায়া পূর্ব দিকে, উত্তর দিকে, পশ্চিম দিকে না দক্ষিণ দিকে পড়ে? আচ্ছা, বলয় আছে এমন একটি গ্রহ হলো মঙ্গল, শনি, বৃহস্পতি না শুক্র? সঠিকটা মাথায় আমাদের দাগ দিতে হবে। এরপরে রয়েছে 2 নম্বরের প্রশ্ন একটা, 2টো কোশ্চেন, 1 নম্বর করে 2 নম্বর। সত্য অথবা মিথ্যে লেখো। হাসিমারা রেল স্টেশন আসামে অবস্থিত। সত্য বা মিথ্যে তোমাদের বলতে হবে। আর কয়েকটা দেখো, সৌরজগতে 300টি উপগ্রহ রয়েছে। সত্য কিংবা মিথ্যে তোমরা জানো সেটা লিখতে হবে। দেখো এইভাবেই আজকে ক্লাস 4-এর বাংলা, গণিত, ইংরেজি আর পরিবেশ 4টে প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।